করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজ দেখো সকালবেলায় 1 কাপ চা করেছি, শুধু আমার জন্য। হাজব্যান্ড না আজকে সকাল সকাল বেরিয়ে গেছে, এই 5:30টার দিকে। চাটাও খাইনি, কাজের খুব তাড়া ছিল তাই চলে গেছে। তাই আজকে আমি নিজের জন্য 1 কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। এর আগে কিন্তু ছেলেকে 2টা খাইয়ে দিয়েছিলাম। আজকে কাজের কোনো তাড়াহুড়ো নেই। কাজের তাড়াহুড়ো নেই বললে কী হবে, খাওয়ারও কোনো তাড়াহুড়ো নেই। হাজব্যান্ড বাড়িতে না থাকলে নিজে সারাটা দিন না খেয়ে শুধু হাড় ভাঙা পরিশ্রমই করি। একটা হাউসওয়াইফ যে তার কঠোর পরিশ্রম আর বুদ্ধি খাটিয়ে কোন দিনটায় কীভাবে কাজ করে সংসারটাকে গুছিয়ে রাখতে হয় সেটা কিন্তু ভালোই জানে। আমিও মোটামুটি জানি। তো হাজব্যান্ড বাড়িতে না থাকায় কোনো কিছুর তাড়াহুড়ো নেই বলে আজকে কিন্তু অনেক কাজ করে নেব। হাড় ভাঙা পরিশ্রম যাকে বলে, খাওয়া দাওয়া ভুলে গিয়ে বললেই চলে। তবে ছেলেটা আছে, ওকে কিন্তু টাইমে খাবার দিতে ভুলবো না। ঠিক টাইম মতো খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো সবটাই ওকে টাইমে করব। আমারটা টাইমে হবে না, কারণ আমাদের টাইম মতো না হলেও কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, একটা কথা বলি, আজকে হয়তো তোমরা আমাদের ভয়েসের মধ্যে একটা হাতির আওয়াজ পাবে, কারণ আমাদের এখানে মনসা পুজো হচ্ছে একদম বাড়ির পাশে। আমি ঘরের জানলা দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি, তাও না আওয়াজটা চলে আসছে। এই যে দেখলে আমি বক্স খাটের ড্রয়ারগুলো খুলে ভালো করে পরিষ্কার টরিষ্কার করলাম, তারপরে কিন্তু সিঁড়িটাকে মুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন 10টা বাজে, এখনও কিন্তু খাওয়া হয়নি। সিদ্ধ ভাত বসিয়েছি, সেই সিদ্ধ ভাতই আজকে খেয়ে নেব। অবশ্যই ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, হাতটা ফাঁকা আছে তাই কাজগুলো হচ্ছে। আর এদিকে আমি এই যে মাথায় একটু তেলটা দিয়ে নিচ্ছি। 1 ঘন্টা আগে মাথায় তেলটা মালিশ করে নিই, তারপরে কিন্তু চুলে জলটা দিই। এখনও খাইনি, আবারও বললাম। আজকে বলেছি আজকে কিন্তু খাওয়া দাওয়া সব ভুলে শুধু কাজই করতে থাকবো। তাছাড়া রয়েছে ভাদ্র মাস। ভাদ্র মাসে তো এমনিতেই প্রচুর কাজ থাকে, আমারও রয়েছে। কিন্তু ঘরগুলো এত তাড়াতাড়ি ঝাড়বো না, ঝাড়বো কয়েকদিন পর। এদিকে কিন্তু ছেলে উঠে পড়েছে, ও আমার কাছেই চলে এসছে। আমি একটু চুল তেল লাগাচ্ছিলাম ওখানেই। আর এই যে আমি ভাতে দেখো কী কী সিদ্ধ দিয়েছিলাম: উচ্ছে, আলু, পেঁপে আর কুমড়ো। আজকে এইগুলো দিয়েই খেয়ে নেব। আর সঙ্গে অবশ্যই রয়েছে লেবু আর দই। আমি আগে এগুলো ভালো করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ, তেল দিয়ে মেখে নিলাম, তারপরে কিন্তু খাবো। হাউসওয়াইফ মানেই কিন্তু খাওয়ার কোনো ঠিক নেই, নিজের প্রতি কোনো যত্ন নেই, শুধু হচ্ছে সংসারের অন্যান্য মেম্বার, স্বামী, সন্তান বা আদার্স কেউ থাকলে তাদের প্রতি যত্ন। নিজের কেয়ার বলতে গেলে কিছুই হয় না। দেখো, আজ যদি হাজব্যান্ড বাড়িতে থাকতো বা বাড়িতে আরও মেম্বার থাকতো, তাহলে কিন্তু এই কাজগুলো করেও আমি ভালো করে রান্নাবান্না করতাম, মানে আরও অনেক কিছু রান্নাবান্না। কিন্তু দেখো, আজ আমি বাড়িতে একা আছি বলে, আর যেহেতু ছেলেটা কোনো মানে সেই রকম মশলা দেওয়া তরকারি ছেলেকে খাওয়াই না, শুধুমাত্র হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছের ঝোল করে খাওয়াই, তো ওকে সেটাই খাওয়াবো। আর নিজের জন্য কোনো কিছুই নেই, শুধু অবহেলা। আমি কিন্তু আগে করেই প্ল্যানটা করে রেখেছিলাম, যে হাজব্যান্ড আমাকে আগেই বলেছিল যে আজকের দিনেও সকালে বেরিয়ে যাবে, তো বিকেলের দিকে আবার ফিরবে। সেই জন্য ও বাড়িতে কিছু খাবে না বলেছিল, যেহেতু মানে আজ আছে গণেশ চতুর্থী, তো ওখানে ওর একটা নিমন্ত্রণ ছিল, সেখানেও খেয়ে এসছে, সেই জন্য আর খাবে না। তো আমি ভেবেছিলাম আজকে এই কাজগুলো করে রাখবো। প্ল্যান ছাড়া তো কোনো কিছু হয় না, প্ল্যান মাফিক বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলেই তবেই কিন্তু সংসারটাকে ঠিকমতো গুছিয়ে রাখা যাবে।
তো আমিও সেই মতোই এগিয়েছি। তো কাজগুলো আমার হয়ে গেল, খুব ভালো লাগলো। ঘরটা মুছে নিলাম। তারপরে কিন্তু সেই যে জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম সেগুলো এখনও গোছানো হয়নি, গাদা করা রয়েছে খাটের উপরে। এই ঘরটা মুছে কিন্তু আমি গুছিয়ে নেব। এই দেখো, বলতে বলতেই দেখিয়ে দিলাম তোমাদের। এই জামাপত্র সব এখানে পড়ে রয়েছে। হাতটা একটু ফাঁকা হলো, তাই সন্ধ্যের আগে আগে গুছিয়ে নিচ্ছি। এখন আর কিন্তু আলমারিতে গোছানো যাবে না, ছেলে আছে টেনে নিয়ে চলে যাবে। আমি খাটের উপর গুছাচ্ছি আর ও দেখো টানাটানি করছে, আমি ওকে উঠাইনি কিন্তু। তো এরপরে সন্ধ্যেটা দিয়ে নিতে হবে। সন্ধে দিয়ে নেওয়ার পরে রাতে একদম ঘুমানোর আগে যখন ফাঁকা থাকবো তখন কিন্তু এগুলো ঢুকিয়ে নেব। সারাদিন কাজ করেছি, তো দুপুরে আজকে শোয়াও হয়নি। সবটা তো আর তোমাদের দেখানো যাচ্ছে না, যেটুকুনি সম্ভব সেইটুকুনি দেখালাম আর কি। তো পিঠটা না খুব টান ধরেছে, বসে থাকতে পারছি না, তাই আবার উঠে দাঁড়িয়ে এগুলো গোছাচ্ছি। সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিতে হবে, তাই একটু তাড়াহুড়োই ছিল। আর এই যে এটা দেখালাম, এটা আমার হাজব্যান্ডের বিয়ের সময় ধুতি পাঞ্জাবি, সেই একদিন পরেছিল আর কিন্তু পরা হয়নি। তো আমি একটু পরে দেখালাম তোমাদের। এই যে হাজব্যান্ড চলে এসছে, আজকে দুপুরে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই ও একটু বেগুন গাছের গোড়ায় সার দিয়ে দিল। বেগুন গাছগুলো বেশ ভালো হয়েছে। আর সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়েছে, হাজব্যান্ড আবার বেরিয়ে পড়েছে। তো আমি নিজের জন্য এক কাপ লাল চা বানিয়ে নিয়েছি, অবশ্যই গোলমরিচ দিয়েছি। তো গোলমরিচটা আমার খুব ভালো লাগে। চাটা খেয়ে প্রচুর এনার্জি এসেছিলো, সারাদিন কাজে সব এনার্জি শেষ হয়ে গেছিলো। তো রাতের খাবার দাবার সব বানিয়ে কিন্তু ছেলেকেও ঘুম পাড়িয়ে এখন রাত 9:30 বাজে, আমি কিন্তু জামা কাপড়গুলো আলমারিতে ঢোকানোর জন্য বসে পড়েছি। এখন আর মানে কোনো তাড়াহুড়োও নেই, আমার ছেলে যে টানাটানি করবে সেই ভয়ও নেই। তো আস্তে সুস্তেই করছিলাম। তো এটা করার পর চলে আসবে, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আজকে প্রচুর কাজ করেছি, টায়ার্ড। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ বন্ধুরা সাথে দেখো, একটু সাপোর্ট করো। আর এই আমার ভয়েসের মধ্যে অবশ্যই ঢাকের আওয়াজটা কেমন লাগলো জানিও। মনসা পুজোর হচ্ছে, যদি সন্ধ্যেবেলায় যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখো আমি কিন্তু সব আলমারিতে গুছিয়ে ফেলেছি, কিন্তু সবগুলো হয়নি, কিছু এখনও বাকি আছে।